মাত্র ৪ মাসের প্রশিক্ষণ শেষ করে কিন্তু আইএম জাপানের ভিসা ট্রেনিং শেষ করে কিন্তু বাংলাদেশের যেকোনো শ্রমিক কিন্তু আপনার জাপানে যেতে পারছে। এই সুযোগটা করে দিয়েছে মানিকগঞ্জ টিটিসি। আমি এখন আছি মানিকগঞ্জ টিটিসি সেন্টারের যে জাপানি ল্যাঙ্গুয়েজের যে এখানে ওয়ার্কশপ রয়েছে সেখানে রয়েছি। এখানে কিন্তু আজকে একটি জাপান থেকে একটি প্রতিনিধি দল এসেছে, যে দক্ষ যারা শ্রমিক তারা নেবে। তা আমরা এখন কথা বলবো সেই জাপান প্রতিনিধি দলের প্রধান তার সাথে। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার পক্ষ থেকে। তো আপনি যেহেতু জাপানের একজন প্রতিনিধি হিসেবে আমাদের দেশে এসেছেন, তো বাংলাদেশের যারা শ্রমিক আছে তাদের দক্ষতা সম্পর্কে আপনার কি অনুভূতি, তারা কেমন কাজ করে জাপানে, যে এটা একটু বলবেন। 最初まずはバングラデシュに来て、意をこそです。バングラデシュの実習生は日本に行ってはどのような頑張ってますかっては、気持ちだけ伝えてお願いいたします。はい、バングラデシュの実習生、ここで6ヶ月ほど厳しい訓練をやって、日本に、いろんな職種、仕事で、来ていただいて、日本語も上手で、日本の企業から非常に高い評価を受けています。তো বাংলাদেশি স্টুডেন্টরা প্রথমে এখানে 6 মাস খুব কঠোর পরিশ্রমের একটা ট্রেনিং শেষ করে জাপানের বিভিন্ন সেক্টরে গিয়ে কাজ করে, এবং বাংলাদেশি ছেলেদের জাপানিজ লেভেল খুবই ভালো এবং ওরা অনেক হার্ড ওয়ার্কিং পরিশ্রম করতে পারে। আচ্ছা, এ পর্যন্ত আপনারা কি পরিমাণ শ্রমিক নিয়েছেন জাপানে, কোনো হিসাব আছে কিনা আপনাদের? গত 10 বছরে বা 15 বছরে কোনো সংখ্যা জানা আছে ki나? Imam Made, Bangladeshからは人数はどのぐらいは日本に送って入れてますか？700人ぐらいですね。バングラデシュを受け入れて初めてからは約700人の実習生を受け入れてまして、今現在約400人ぐらいの実習生が日本で滞在して頑張っています。তো বাংলাদেশে শুরু করে এই পর্যন্ত প্রায় 700 জনের মতো হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন আইএম জাপানের মাধ্যমে জাপান প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে 400 জন এখনো টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে আছে, আর 300 জন হচ্ছে দক্ষ শ্রমিক হিসেবে পরিণত হয়েছে। তো প্রতি বছর কি পরিমাণ চাহিদা আছে বাংলাদেশের শ্রমিকদের, এবং তারা কিভাবে যেতে পারবে, তাদের কোনো টাকা পয়সা লাগবে কিনা আসলে এটা একটু বলুন।毎年はどのぐらいの人数が必要ではありますかって日本で。日本に行くのは何かお金とかは必要ありますか？はい。バングラディッシュの実習生だけで考えると、毎年200人ぐらいは受け入れをしたいんですけれども、我々も日本の方で、たくさん受け入れていただける会社を、探しているところです。あと、それから、費用に関しては、こちらの労働省のバックアップがありますので、ほぼ彼らの持ち出しの費用はありません。তো প্রতি বছর আমাদের বিভিন্ন কোম্পানি আমরা আরো খুঁজতেছি বাংলাদেশি শুধু যিশুসেইদেরকে, বাংলাদেশি ইন্টার্নি যারা করবে তাদেরকে নেওয়ার জন্য প্রায় প্রতি বছর 200 প্লাস আমাদের চাহিদা আছে। এবং হচ্ছে টাকা পয়সার ব্যাপারে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সরকার পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, সে কারণে আমরাও সাপোর্ট দিচ্ছি। সেজন্য যে যারা যাবে টেকনিক্যাল ইন্টার্ন তাদের কোনো টাকা পয়সা লাগবে না। আর বাংলাদেশ মানে ওই যে টিটিসিটা আছে আপনারা তো পরিদর্শন করলেন, এই টিটিসিটা দেখে কেমন লাগলো আসলে? はい。マニックンジョコンベントを見て、どんな気持ちですか？はい。非常に綺麗で、みんなも一生懸命掃除をしてるし、あとは、非常にみんな元気が良くて、活気がある訓練校かなと思っています。দেখে খুবই ভালো লাগলো এবং খুবই সুন্দর, পরিপাটি, গোছানো, এবং হচ্ছে সবাই খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে এবং সবাই খুব উৎফুল্লের সহিত ট্রেনিং গুলা গ্রহণ করছে। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনারা যে প্রতি বছর 200 জন মানে টেকনিশিয়ান নেওয়ার আপনারা ডিমান্ড আছে, সেই পরিমাণ পাচ্ছেন কিনা আসলে, মানে এরকম? 毎年200人ぐらいは、通送る期間はあると思うんですけど、でもそのぐらいの人数は足りていますかとか番号でしょ。ですね、今日本は、人手が非常に足りなくて、非常に高齢化と言いまして、平均年齢がすごく上がって、労働人口が非常に少ないので、実はやはり、バングラディッシュに限らず、海外からの、仕事をしてくれる方々っていうのは、確実に足りないです。もっともっとたくさん、海外の方からのサポートが必要な国であります。
তো এখন বলতে গেলে জাপানে কিন্তু এভাবে প্রচুর লোক লাগবে, ঠিক আছে। তো বাংলাদেশে আসলে যেরকমটা আমরা চাই বা যেরকম কোয়ালিটি চাই, যতটুকু প্রয়োজন, সত্যিকার অর্থে গেলে তাদের পর্যাপ্ত এখন আমরা পাচ্ছি না। তো সেজন্য আমাদের আরেকটু হচ্ছে যারা ভালোভাবে ধরেন কোয়ালিটি ফুললি ভাবে মেনটেন্স করে ট্রেনিং গুলা ভালোভাবে নিলে, তাহলে আমরা হয়তো 200 থেকে আরো বেশিও নিতে পারবো, যেহেতু জাপানে অনেক কর্মসংস্থানের লোক প্রয়োজন, আমাদের লোকের সংকট।